পাকিস্তান আর্মি আমার আব্বাকে পারিবারিক নৌকা চালাতে বলেছিল, না চালানোর জন্য মেরেছিল। এটা একটা ক্ষোভ জন্ম হয়েছিল সে সময়। জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পর আমরা উদ্যোগ হয়ে যে বাংলাদেশের প্রথম ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা আমরা সাঁকোয়া ক্যাম্প মোহনপুরের, আমরা রাজশাহীর যত মুক্তিযোদ্ধা আছে সব দিক দিয়ে ঘেরে ওই ক্যাম্পটা আক্রমণ করি। তো সেই সময় একটা ফুটফুটে বাচ্চা মেয়ে এসে বললো যে কালকে আমার আব্বাকে ধরে নিয়ে যে এই লোকটা মেরে ফেলেছে আমাকে। তো আমি দেখি যে কোথায় মেরেছে, এইখানে। তো খুলে দেখা গেল যে একটা মানুষকে জ্যান্ত কবর দিয়েছে। তো আমার মাথা উত্তেজিত হয়ে যায়। আমি যে কোদল দিয়ে খুলেছিলাম ওই কোদল দিয়ে ওই লোকটাকে বাড়ি মারি, ওকে বাড়ি মেরে ওই কবরে শুয়ে দিয়ে একদম জ্যান্ত কবর দিয়েছি। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন বাংলাদেশ থাকবে, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার সুব্যবস্থা থাকবে। রাজনৈতিক নেতৃবৃন্দ এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমাদের যে 30% কোটা দিয়েছে আমরা এটা বিলুপ্তি চাই, এই কোটার আর দরকার নেই। যখন স্টুডেন্টদের উপর হাত তোলা হলো বা গায়ে তাদের হাত তোলা হলো, তখন আমি নিজেকে আটকে রাখতে পারি নাই, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট। রাজশাহী শহর অঞ্চলের যারা নেতা ছিলেন আওয়ামী লীগের, আমাদের উপর হামলা করে। আমার সামনে আমার ভাইদের লাশ পড়ে যায়। আমার আরও কয়েকটা ছোট ভাই ছিল, তাদের রক্তাক্ত ছিল, তাদের পায়ে মাথায় হাতে গুলি লেগেছিল এবং আমি নিজেও পেটে গুলি খেয়েছিলাম। আপাতত আমার বুলেটটা আছে, যেটা বলছে ডাক্তাররা আমার হচ্ছে স্পাইনাল কর্ড L5। ওটা সম্ভবত বাংলাদেশে সম্ভব হবে না বের করা। ছোটোখাটো যদি ভুল বা আঘাত পাই আমি, তাহলে হয়তো বা আমাকে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হতে পারে। বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে, খারাপ পরিস্থিতিতে যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একে অপর ভরসা করে, বাংলাদেশে যেন কোনো কারণ ছাড়া আন্দোলন না হয় এবং বাংলাদেশ একটা ভালো পরিস্থিতির মধ্যে এবং ভালো অর্থনৈতিকভাবে যেন বেড়ে উঠতে পারে, এটাই আমার চাওয়া।